বিজ্ঞানক.com এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1/2 মানে 1/2 কমা 2 এবং 2/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। চলো শুরু করছি। ধরে নিচ্ছি, ধরি গোলকের আয়তন সমান স্মল ভি ঘনমিটার। ঘন একক নিতে পারতাম, ঘনমিটার নিলাম কারণ মিটারে আছে, তাই ঘনমিটার নিলাম। এবং ভি ধরেছি, ভি মানে ভলিউম, তাই ভি ধরেছি। আর ব্যাসার্ধ ধরলাম স্মল আর, অর্থাৎ এখানে তিনটে ব্যাসার্ধ দেওয়া আছে, R1 R2 R3 করে ধরতে হবে। আমি বলে দিলাম যে গোলকের ব্যাসার্ধ স্মল আর ধরে আমরা কাজ শুরু করলাম, যাতে আমরা একটা জেনারেল ফর্মুলা বানিয়ে নিতে পারি। তাহলে শর্ত অনুসারে কি হচ্ছে, শর্ত অনুসারে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা আমি আবার বলে দিচ্ছি। বলা আছে গোলকের আয়তন লিখে দিচ্ছি ভি, ভেদ কি কি ভেদে আছে, সরল ভেদে আছে গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের মানে কিউব, ব্যাসার্ধ মানে হচ্ছে আর এর কিউব, সাথে সরল ভেদে আছে। ভি সরল ভেদে আছে আর কিউবের সাথে, ভি সরল ভেদ আর কিউব। ঠিক আছে, তাহলে আমরা ভেদ ধ্রুবক নিয়ে আসছি, ভি ইকুয়ালস টু কে আর কিউব। এটা বললাম 1 নম্বর, যেখানে কে নট ইকুয়ালস টু 0 আর কে হচ্ছে ভেদ ধ্রুবক, শূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, যেহেতু কে নট ইকুয়ালস টু 0। তাহলে ভি ইকুয়ালস টু কে আর কিউব। আচ্ছা, এখানে যেহেতু গোলক বলতে পারি, তাহলে এখানে বলতে পারি 4 একটা জিনিস আমি একটু ব্লু কালার দিয়ে লিখছি, 4/3 পাই আর কিউব। তো গোলকের জানি আমরা ফর্মুলা। তাহলে এখানে কেটা কিসের কাজ করছে, কেটা কাজ করছে হচ্ছে 4/3 পাই, মানে হচ্ছে বেসিক্যালি 4/3 ইন্টু 22/7। এটা একটা তো মান, তো বেসিক্যালি কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ভ্যালু মানে ধ্রুবক ভ্যালু, তাই সেটার জায়গায় আমরা কে ব্যবহার করছি। ঠিক আছে, এটাই বলার ছিল। চলো ওকে, আবার অঙ্কে ফিরছি। গোলক তিনটি, মানে যে তিনটি গোলক দেওয়া আছে ছোট গোলক, তাদের তিনটির ব্যাস দেওয়া আছে। ব্যাস যথাক্রমে, প্রথমটাকে R1 বললাম, তাহলে 2R1 দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 1/2 1/2 মিটার, মানে হচ্ছে 3/2 মিটার। তাহলে সেখান থেকে R1 করে নিতে পারি 3/4 মিটার। বেসিক্যালি প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে R1। ওকে, তারপরে 2R2 দেওয়া আছে, মানে সেটা দেওয়া আছে 2 মিটার, সেকেন্ডটার ক্ষেত্রে 2 মিটার দেওয়া আছে, তো সেখান থেকে R2 করে নিলাম 1 মিটার। আর তারপরে দেওয়া আছে 2R3, সেটা দেওয়া আছে 2/1/2 মিটার, মানে হচ্ছে 5/2 মিটার। তাহলে R3 কত হবে, R3 হবে হচ্ছে 5/4 মিটার, বাই 2 করে পেয়েছি আমরা প্রতিটার ক্ষেত্রে। তাহলে এবার গোলক তিনটির আয়তন বের করতে হবে। আয়তন যথাক্রমে, মানে যে ক্রম অনুসারে আমরা কাজ করছি, যথাক্রমে V1 কি, তাহলে ওই কে আর কিউব দেওয়া ছিল কে, তাহলে হবে R1 কিউব, মানে হচ্ছে কে 27/64 ঘনমিটার। কেন আমি পাশে লিখে দিচ্ছি, যেহেতু R1 মানে হচ্ছে 3/4, 3 কে কিউব করলে হয় 27 আর 4 কে কিউব করলে হয় 64, তাহলে কে অফ 27/64 ঘনমিটার। ঠিক আছে, যেহেতু আর সেখান ক্ষেত্রে V2 হলো আয়তন,
তাহলে কে r2 কিউব, কে r2 মানে কি হচ্ছে 1, k1 ঘনমিটার। কেন? আমরা আগেই বের করেছি যেহেতু r2 সমান 1 বা 1 মিটার। ঠিক আছে, আর তারপর একটা হচ্ছে ভলিউম 3 মানে 3 নম্বরের আয়তন কে r3 হোল কিউব, তাহলে কে 125 বাই 64 ঘনমিটার, যেখানে যেহেতু r3 মানে হচ্ছে 5/4 ঘনমিটার। 5 এর কিউব মানে হচ্ছে 5 এর কিউব মানে হচ্ছে 125 আর 4 এর কিউব মানে হচ্ছে 64। এটা তিনটের ভলিউম বেরিয়ে গেল, অর্থাৎ বেরিয়ে গেল হচ্ছে তিনটি আয়তন। ঠিক আছে, এবার তিনটি আয়তনকে একত্রে করতে হবে। সুতরাং ভি বের করতে হবে। ভি মানে হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3। তাহলে কে অফ 27/64, কে অফ 1 আর কে অফ 125/64, কে কমন নিলাম, হলো 27/64, 1 প্লাস 125/64, 64 সবার হলো লসাগু। তাহলে 27 প্লাস 64 প্লাস 125, কারণ বাদ বাকির ক্ষেত্রে তো 64 ছিল, কেটে গিয়ে 27 আর 125 পড়ে থাকবে। এখানে নিচে বাই 1 ছিল, বাই 1 মানে 64 দিয়ে ভাগ করলে 1 দিয়ে ভাগ করলে 64ই হয়, তাহলে 1 into 64 64 এটা দাঁড়াচ্ছে। তাহলে উপরে কত দাঁড়াচ্ছে? উপরে দাঁড়াচ্ছে 125 যোগ 64 প্লাস 27 মানে হচ্ছে 125 প্লাস 60 মানে হচ্ছে 185 প্লাস তার হচ্ছে 189 প্লাস 7 মানে হচ্ছে 196 প্লাস 20 মানে হচ্ছে 216, 206 আর 216, আর নিচে হচ্ছে 64 মানে কে অফ 6/4 তার হোল কিউব। কেন? 6 এর কিউব মানে হচ্ছে 216 আর 4 এর কিউব মানে হচ্ছে 64, তাহলে কে অফ, সুতরাং ভি মানে কি দাঁড়াচ্ছে? কে অফ 6/4 তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এটাই হলো নতুন গোলকের ব্যাসার্ধ। তাহলে কি চেয়েছে? 6/4 মানে 3/2 বেসিক্যালি। সুতরাং লিখে দিচ্ছি, সুতরাং নতুন গোলকের ব্যাসার্ধ কত? 6/4 মিটার মানে কি 3/2 মিটার। সুতরাং নতুন গোলকের ব্যাস কত? ব্যাস হচ্ছে 3/2 into 2 মানে 2r, 2 into 3/2, 2 কেটে গেল, হলো 3 মিটার। তাহলে নতুন গোলকের ব্যাস বেরালো 3 মিটার। এটাই ছিল আমাদের উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।